আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে ঢাকা থেকে বাড়ির দিকে বর্তমানে পোস্তখোলা ব্রিজ পার হয়ে হাসনাবাদ থেকে একটু সামনের দিকে এগিয়ে আসছি। আজকে হাসনাবাদ থেকে পদ্মা সেতু পর্যন্ত, পদ্মা সেতুর ওই পার পর্যন্ত আপনাদেরকে পুরোটা পথ দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সুযোগ থাকলে শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন। তো চলছি ইনশাল্লাহ, আপনাদের দোয়া অব্যাহত রাখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সহি সালামতে আমাদের গন্তব্যে পৌঁছান। যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তা গত কয়েক বছর আগেও কিন্তু এমনটা ছিল না। আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষ অনেক কষ্ট করে এই রাস্তা দিয়ে যাতায়াত করত, তা পুরো দেশবাসী জানেন। তো এখন আলহামদুলিল্লাহ 4 লেনের রাস্তা, আপনারা জানেন সারা বাংলাদেশের মধ্যে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত যে এক্সপ্রেসওয়ে, এটা সারা বাংলাদেশের মধ্যে একটি অন্যতম রাস্তা। আগে যেমনটা কষ্ট করে গেছি, যাতায়াত করছি, এখন আলহামদুলিল্লাহ সেই কষ্টের সুফল হিসেবে আল্লাহ আমাদেরকে এত সুন্দর রাস্তা দিয়ে যাতায়াত করার সুযোগ করে দিয়েছেন। এজন্য সর্বপ্রথম রবের কাছে কৃতজ্ঞতা। প্রিয় বন্ধুরা, আজকে ঢাকায় গিয়েছিলাম বেশ কয়েকটি কাজে। কাজ শেষ করতে করতে প্রায় বিকেলই হয়ে গেছে। বর্তমান সময় প্রায় 6টার কাছাকাছি। আমি 5:30টার দিকে বাইতুল মোকাররম থেকে রওনা করেছি। বাইতুল মোকাররম থেকে পোস্তগোলা আসতে আধা ঘন্টার মতো সময় লেগেছে। ধোলাইপাড়ে এবং গুলিস্তানে কিছুটা জ্যাম ছিল, যার কারণে সময়টা একটু বেশি লেগে গেছে। নয়তো সাধারণত গুলিস্তান থেকে পোস্তগোলা ব্রিজ পর্যন্ত আসতে 20 মিনিটের মতো সময় লাগে, 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগে। আর পোস্তগোলা ব্রিজ থেকে পদ্মা সেতু পর্যন্ত যেতে সর্বোচ্চ 25 মিনিট সময় লাগে। আর পদ্মা সেতু পার হতে সময় লাগে 4 থেকে 5 মিনিট সময়। আর পদ্মা সেতুর পরেই আমাদের এলাকা। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে কিন্তু অনেক পথই এগিয়ে এসেছি, আর খুব বেশি পথ বাকি নেই। এক্সপ্রেসওয়েতে কিন্তু সর্বোচ্চ গতিসীমা 80 কিলোমিটার ঘন্টায়, কিন্তু তা আসলে কেউই মানছে না। সব গাড়ি 80-র উপরে থাকে, 80 কি 100-র উপরে থাকে। এই এক্সপ্রেসওয়ে দিয়েই কিন্তু দক্ষিণ অঞ্চলের শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, এরপরে হচ্ছে মাগুরা, নড়াইল, বাগেরহাট, খুলনা, গোপালগঞ্জ, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল থেকে নিয়ে সেই ভোলা, পটুয়াখালীর এই সমস্ত অঞ্চলের যত গাড়ি, এ সকল গাড়ি কিন্তু এই এক্সপ্রেসওয়ে দিয়েই যায়। যাতায়াতে এখন খুবই সুবিধা, কারণ এখন রাস্তাও ভালো, আবার ওইদিকে ফেরির ঝামেলা নাই। আপনারা জানেন যে এখন আলহামদুলিল্লাহ পদ্মা সেতু হয়ে যাওয়ার পরে এখন পদ্মা নদী পার হতে সর্বোচ্চ 5 মিনিট সময় লাগে। যেখানে আগে সময় লাগতো ফেরিতে ওঠার আগেও অনেক সময় 1.5-2 ঘন্টা অপেক্ষা করা লাগতো। আবার ফেরিতে উঠলেও ফেরি ছাড়ার পরেও দেখা যায় যে 2 থেকে আড়াই ঘন্টা বা 3 ঘন্টা সময় লেগে যেত। তো সেই অতিরিক্ত সময়টা কিন্তু এখন আর লাগছে না, যার কারণে যাতায়াতের সময়ও অনেক কম লাগে
এবং রাস্তা ভালো থাকার কারণে যাতায়াত করতেও যথেষ্ট কমফোর্টেবল মনে হয়। যাই হোক, বলতে বলতে কিন্তু অনেক দূর চলে এসেছি বন্ধুরা। এখন যেখানে আছি এটা হচ্ছে আবদুল্লাপুর। এই যে সামনেই হচ্ছে আবদুল্লাপুর টোল প্লাজা। এই যে বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিলিং স্টেশন। তবে দুঃখজনক বিষয় হলো এক্সপ্রেসওয়ে সংলগ্ন যতগুলি ফিলিং স্টেশন আছে এখনো পর্যন্ত সেই সমস্ত ফিলিং স্টেশনগুলি চালু করা হয়নি, যার কারণে জরুরি প্রয়োজনে যদি ফুয়েল দরকার হয়, তেল দরকার হয়, তো খুব টেনশনে পড়তে হয়। বন্ধুরা, টোল প্লাজার উপরের দিকের লেখাটার দিকে খেয়াল করুন। জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মহাসড়ক লেখা। এই মহাসড়কের নাম কিন্তু অন্য আরেকটা ছিল। 5 তারিখের পরে ছাত্র জনতারা তারা সেই নাম পরিবর্তন করে সেখানে জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মহাসড়ক লাগিয়ে দিয়েছে, যেটা অত্যন্ত খুশির এবং আনন্দের। 5 তারিখের পরে সর্বপ্রথম যখন এই লেখাটা এখানে দেখলাম তখন খুবই ভালো লাগছিল। যাই হোক বন্ধুরা, যাচ্ছি সামনের দিকে। মাত্র আবদুল্লাপুর পার হলাম। সামনে কিন্তু কুচিয়ামোড়া একটা স্টেশন। এই কুচিয়ামোড়ার সাথে কিন্তু আমাদের একটি ঐতিহাসিক সম্পর্ক আছে। 2013 সালের 5ই মে আমরা এই কুচিয়ামোড়া থেকে একদম সেই ঢাকা পর্যন্ত পায়ে হেঁটে গিয়েছিলাম। সেই দিনটার কথা এখনো খুব মনে পড়ে। আমরা কিন্তু সেই শাপলা চত্বরে উপস্থিত ছিলাম। যাই হোক, সেখানে কি হয়েছে না হয়েছে সেটা গোটা দেশবাসী জানে, সেটা নতুন করে জানানোর কিছু নাই। সামনেই কিন্তু সেই কুচিয়ামুড়ার জোড়া ব্রিজ। এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন স্টিলের ব্রিজ এখনো আছে। সেই ব্রিজ এখনো ভাঙা হয়নি, আর হয়তো ভাঙবেও না। সামনেও একটা ব্রিজ আছে, সেই ব্রিজের পরেই কিন্তু কুচিয়ামুড়া বাস স্টেশন। ওখানে একটি মাঠ আছে, ওখানে আমরা জমা হয়েছিলাম। ওখান থেকে সবাই একত্রিত হয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করেছিলাম সেই 2013 সালের 5ই মে। যাই হোক বন্ধুরা, গাড়িতে কি যেন ঝামেলা হয়ে গেছে। গাড়ি থেকে বিকট আওয়াজ আসতেছে। এমনটা তো কোনো সময় হয় নাই। দেখি কি হইল। বন্ধুরা, কিছুক্ষণ পরে আবার কথা হবে। দেখি গাড়ির কি অবস্থা। সবাই ভালো থাকবেন। গেঞ্জিটা কোনটা? তো বন্ধুরা, কিছুক্ষণ পরে আবার চলে আসলাম, আর মাঝখানের সময়টুকুতে অনেক পথ পেরিয়ে চলে আসলাম। এখন আছি পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে, পদ্মা সেতুর উপরেই। সামনে যে ভিউটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পদ্মা সেতুর সংলগ্ন সেনানিবাস, আর এই হলো পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত। চারপাশটা দেখতেই পাচ্ছেন, পিছন দিকটা একটু দেখেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।